গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন একটু ওষুধ খেয়ে ভালো আছি, অন্য দিনের তুলনায় ভালো আছি। আর ওই ওষুধগুলো খাচ্ছি বলে খুব বেলা হচ্ছে ঘুম থেকে উঠতে, মানে চেষ্টা করলে উঠতে পারছি না, এত চোখে ঘুম থাকছে। এখন বাজে ওই 11:15-20। ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। আমার তো বেলা হয়ই সব কিছু করে আস্তে আস্তে, জানেন। এই চা নিয়ে এসেছি, চা একবার সকালে কাজ সারার সময় একটু খেয়েছিলাম অল্প একটু, আর যেটা রিল্যাক্স করে আপনাদের সাথে খাই আড্ডা মারতে মারতে, সেটাই যে নিয়ে চলে এসেছি রঞ্জিতার দুনিয়ায়। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আর আমার ঘরে দুটো নতুন সদস্য এসছে, বড় অশান্তি করছে। খড়মড়গুলো এমন চরচ বরচ, কালকে রাত্রিবেলা উঠেছি বাথরুম যাবো বলে ভয় পেয়ে গেছি ওদের আওয়াজ শুনে, জানেন না কী করবো। ছোটো ছোটো বাচ্চা তো, পুচকি বাচ্চা, পুচকি বাচ্চা তো ওরা। চিয়ার্স, শুভ সকাল। মিষ্টি একটি দিনের জন্য, এই যে মিষ্টি দিনের সাথে চা বিস্কুট। পুচকিগুলোকে বললাম একটু রোদ্রে দিয়ে আসতে। ওই যে চিঙ্কি মিঙ্কি ইয়া পিমসি ওদের নাম, আমি যা তাই ডাকি, চিঙ্কি মিঙ্কি ইয়া পেমসি। আমার ছেলেকে আমি যা তা ডাকি, মধ্যের না, দন্তের না, চিংড়ি, জিন্দেরি, এসব ডাকি। সারাও দেয়। আমার বরকেও আমি যা তা ডাকি, টুটু, মণি, যা বলি সারা দেয়। ও আমাকে একটাই নাম বলে, শোনা। এখন যদি বা বলেন, অনেক কম বলে। দরকার হলে শোনাই বলে। রুম্পা কখনো আজ পর্যন্ত ডাকেনি মুখ দিয়ে। রুম্পা ডাকলে ঘুষো ঘাসা খায় যদি, ঘুষো ঘাসা। না না, মজা করছি। ও আমার নাম ধরে ডাকে না, আমি ডাকি। ওর নামটা জানেন তো কি? রিঙ্কু দি। ওর নাম রিঙ্কু। আমরা মজা করে দিই বলি রিঙ্কু দি। সবাই ভাববে, অবাক হবেন না, মেয়েদের নাম। ওর নাম রিঙ্কুই। আমার কিছু করার নেই। ওর জ্যাঠা নাকি রেখেছিল সে রিঙ্কু টিঙ্কু ভিঙ্কু। একটা ভালো সুন্দর দেখতে ছেলে, তার তো সুন্দর নাম রাখা দরকার। কি কম কোন, আমার ডাক নাম রুম্পা। ডাক নাম সবাই ডাকে রুম্পা, আর ওর ডাক নাম রিঙ্কু, রুম্পা রিঙ্কু। আমার মেয়ের নাম রিমন। আমার ছেলের নাম রুদ্র। রুদ্র, রিমন, রুম্পা, রিঙ্কু, চারজনের র দিয়ে, রয় পরিবার। চাটা খেয়ে নিয়ে আসছি বন্ধুরা। কেমন করে আছে? দেয়াল কেউ ধরছে না, ঠান্ডা হয়ে, দেখো ঠান্ডা হয়েছে, পেটে রেখে। তুমি কি পড়েছো দর্শক বন্ধুদেরকে দেখে, এদিকে আসো। মাম্মা মাম্মা কি কাপড়ের উপর বেঁচেছিস কেন? এসব নিয়ে কিন্তু বসে বসে দিন কাটাস না, বেলা হয়েছে অনেক। কি শুরু হয়েছে বলেন তো? একবার কম্বল তুলে দিচ্ছি, একবার কম্বল তুলে দিচ্ছি, একবার লাবাচ্ছি, একবার নাবাচ্ছি, একবার তুলে দিচ্ছি, একবার তুলে দিচ্ছি, একবার নাবাচ্ছি, একবার শুকাচ্ছি, একবার তুলে দিচ্ছি। কি শুরু হয়েছে? কোনো কিছু অতিরিক্ত আমার একদম ভালো লাগে না। ঠান্ডাটা 14 বার যাচ্ছে আর ফিরে আসছে। চলে গেছিল কি ভালো লাগছিল, ফিরে এসছে বলে অশান্তি হচ্ছে। আর এটা খরগোশটাকে নিয়ে কি শুরু করতে দেখেছেন? দুই ভাই বোন সকাল থেকে এই হবে আমার ঘরে এইবার থেকে রোজ রোজ। এই মাম শোনে দিকে হাত কাটা পরে ঘুরে বেড়াচ্ছে, দেখেছেন? अच्छा, एक का चौर से स्टाइल निकल जाएगा बेटा। बेटा ना बेटा, ওদের গা ঠা মুছছে, ওরা মরে যাবে না, রোদ্রে দিয়ে আয়। আজকে রান্না করবো পুঁই চিংড়ি, আসল তেলাপিয়া, যেটা রিয়েল তেলাপিয়া মাছের ঝাল করব, ডাল করব।
কারণ ফ্রিজে তরকারি আছে সেই কারণে। আর দেখা যাক একটু উচ্ছে তেতো তো ডাক্তার আমাকে খেতে বলেছে, দেখা যাক একটু তেতো তুতো হয়, উচ্ছে ভাজা হয় উচ্ছে সেদ্ধ। লাউ পাতা বাটা করেছিলাম না, সেটা ফ্রিজে আছে অনেকটা, বেশি করে রান্না করলে ও খাইতে চায় না, নষ্ট। একবেলা মাছ করবো আজকে, হ্যাঁ আজকে 4 পিস মাছ করবো, কারণ মাছ ওবেলা কেউ খেতে যায় না। একটু ডিমের অমলেট করে দিলে, ডাল তরকারি থাকলে হয়ে যায়, বা ডিমের অমলেট করে বলছে ঝালের মধ্যে দিয়ে দাও। দেখা যাক কী করি, যেন 4 জনে 4 পিস মাছ গুনে করবো। আমারও একদম মাছ রাত্রিবেলা ভাতই খেতে ইচ্ছে করে না, মাছ দূরের কথা। দেখি উপরে নিয়ে গেছে চলেন খরগোশগুলোকে। কি সুন্দর রোদ উঠেছে, কতদিন পর ছাদে আসলাম। ওই যে কাপড় নিয়ে এসছি মেলবে। খরগোশগুলোকে ক্লিনিক প্লাসে তুলো দিয়ে গরম জল দিয়ে পরিষ্কার করেছে। ওরা পটি করে কি করেছিল, ওই যে। আরে এটা খোল, এটা খোল এখন। চোখে লাগছে একটু করে দাঁড়াতে। না না কিছু চোখে লাগছে না, খোল। পুরো রোদ দাগ দিতে পাগল হয়েছিস নাকি? ওদের লাগে না, খোল সরা। গায়ে জল লেগেছে, ওদের আরাম লাগবে, পুরোটা সরা মানা। হ্যাঁ শুকাতে দিলাম গায়ের জল, পটি করে গা জাবড়েছে, সেগুলোকে আবার সেই ক্লিনিক প্লাস দিয়ে ওই যে গা ঝাচ্ছে, সেগুলোকে পরিষ্কার করলো মানাই। তুলো দিয়ে গায়ে এত জাবড়ে ছিল, তুলো দিয়ে ক্লিনিক প্লাস দিয়ে গরম জল দিয়ে তুলো দিয়ে মুছে পরিষ্কার করে রোদে আনা হলো। করো চেতে চেতে পরিষ্কার করো নিজেদেরকে, চেতে চেতে রোদ খাও। এই চ নিচে চ, নিচে চ। পুঁইশাক চিংড়ি বসাবো। এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, এখানে তেলাপিয়া মাছ 4 জনের 4টে ভেজানো, এখানে হচ্ছে ডাল, এই যে পুঁইশাক রাখা ওটা ফোড়ন দিয়ে একবারে বসাচ্ছি। এখানে হবে শিম পাতুরি, এই এখানে একেবারে ফোড়ন দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু রসুন খেতে, একটু কাঁচা লঙ্কা দিয়ে এমনি করে খেয়ে দেখবেন। পুঁই চিংড়ি দারুণ লাগে, একটু মিষ্টি মিষ্টি করবেন। এই এখানে আলু কষছি, আর এখানে যে পুঁই শাকটা এবার দিয়ে দেবো। এই যে আলু কষা হয়ে গেছে, নুন হলুদ একটু সামান্য জিরের গুঁড়ো, পুঁই শাক ঢেকে দিয়েছি কষে কষে। অনেকে পুঁই শাক আদা বাটা দিয়ে নিরামিষভাবে খাওয়া যায়, কিন্তু যেহেতু আপনার আমি একটু চিংড়ি মাছ দিয়েছি, একটু 5 ফোড়ন দিয়ে। আর এই যে ডাল আমার মোটামুটি আর একটু হবে, একটু গলবে ডালটা। যারা মোটামুটি একটু রসুন ফোড়ন দিয়ে কখনো খাননি পুঁই শাক, একটু খেয়ে দেখবেন। শাক পাতাতে একটু রসুন ফোড়নই যায়, যেন ভাজা বা পুঁই শাক শাক ভাজায় বলুন। আর একটু করবো ওই সর্ষে কাঁচা লঙ্কা বেটে করবো একটু শিম পাতুরি। ডাল হয়ে গেছে, ওখানে পুঁই শাক বসিয়ে দিয়েছি। এখন ঘুরি কাটাই বাজে 12:25। বাচ্চা কাচ্চার ঘরে ডিম ছিল না আমার, পুচকি পাচকারদের জন্য 2-1টা ছিল, শেষ হয়ে গেছিলো সকালবেলা। এই কাছাকাছি দোকান দিয়ে তো ওই 15টা না 16টা মতো ডিম আছে, এই যে আনিয়ে রাখলাম। 2টো রুটিও আনিয়ে রাখলাম। এই যে ছেলে মাঝে মাঝে জেদ করে, সেই কারণে এটা ওটা দিতে হয় ওকে। আর এই দেখেন একটা জিনিস দেখাই, আমার না রান্না করতে গিয়ে অনেকে দেখি নোংরা কৌটো। আমার তো এখানে প্রচণ্ড সুন্দর সুন্দর সমস্ত কৌটো রয়েছেই, কৌটো ঝুড়ি, ওই যে আমার চায়ের টিপট, ঠেনা টেনা, আমার সব এই সব জিনিস আমি নিজে নিজে এখান থেকে ওখান থেকে নিয়ে এসেছি খুঁজে খুঁজে। মানে সবই আমার প্রায় 1 লাখ টাকা পুরো গেছিলো আমার কৌটো কাইটি সব কিছু নিয়ে। সেন্ট্রাল মল দিয়ে কিনেছিলাম যখন এই বাড়িটা করার পর। সবই তো আমার এখানে নতুন কেনা, একটাও কিছু নিয়ে আসিনি। সব 3.5 লাখ টাকার মাল 80,000-এ বেচে দিয়ে চলে এসেছি। আমাদের এখানে দিলীপ স্টোর্স বলে একজন আছে, দিলীপ দা নাকি, উনি নিয়েছিল। আমার বর ভালো বলতে পারো, রিঙ্কু। আর এই যে আমার দেখেন মশলার জায়গায় ওই ডাব্বা, আমার মশলা গোটা জায়গা আলাদা আছে। এটা আমি তাও 2টো ডাব্বা কিনেছি মেলা থেকে, আমার দামি দামি সমস্ত ডাব্বা আছে, কিন্তু ওই ঢাকনা খোলে স্টিলের। আমার সব মশলা ছোটো ছোটো ডাব্বা এরকম স্টিলের, আমি ওটা মেট্রো মল থেকে নিয়ে এসেছিলাম। তো ওগুলোতে তো রাখি। আর হাতের কাছের জন্য এই দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, এর ভেতরে আছে গোলমরিচ, এখানে সর্ষে, এখানে কালো জিরে, এখানে গোটা জিরে, এখানে 5 ফোড়ন, এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। এগুলো ফোড়নে হাতের কাছে চটপট করে লাগে। আর পোস্ত টোস্তগুলো আমি তুলে রেখেছি ওপরে। এখানে ধনে, এখানে না এটা ধনে, এটা জিরে, এটা লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে, ওটা আবার ঢালতে হবে, শেষ হয়েছে। এখানে হলুদ গুঁড়ো। তো এরকম করে হাতের কাছে রাখি, একটু গুছানো থাকে মশলা, টাইম লাগে না। আর এই যে আদা রসুনও আমার সবসময় প্রায় এটা বাটা থাকে, শেষ হয়ে এসছে। এই একটুখানি ছিল, আমি বেটে ঢেকে রেখেছি, আবার বেশি করে আমি
বেশি করে বেটে রাখি আদা রসুন, সেই কারণে আমার টাইম লাগে না। আমি যদি 12:30-তেও, আর এখানে ডাল ফুটছে, 12:30-তেও যদি আমি রান্না বসাই বা 12টাতেও যদি রান্না বসাই, আমার মোটামুটি 40 মিনিট 1 ঘন্টার মধ্যে অনেকগুলো রান্নাই হয়ে যায়। মানে পুঁই শাক হচ্ছে, আর বাকি আছে আমার মাছ আর পাতুরি। আর বললাম না ওরা মাছ খেতে চায় না, আমি নিজেও এখন খেতে চাইছি না, তো ওই যে ডিম এনে রাখলাম, দেখি রাত্রিবেলা একটু ওদের জন্য ডিম করে রাখবো। কালকে যে আপনাদের সঙ্গে পুরনো স্মৃতিগুলো সব শেয়ার করেছি, কিছু ফটো, তো সেখানে আমার মেয়ে তখন তো একা, অনেক অনেক ছোটোবেলার একটা ফটো আছে, দেখবেন পাতায় খাচ্ছে, প্রচুর লোক হতো, ওটাতে একটুখানি একটা বাঁচিয়ে রেখেছি, সেখান থেকে শেয়ার করেছি। আরও সব রয়েছে ফ্যামিলির মধ্যে, শ্বশুরবাড়ির লোকেদের কাছে প্রচুর ফটো এরকম। তো আমার মেয়ের জন্মদিনটা সবাই মানে খুব হয়ে থাকতো যে কখন মানায় জন্মদিন আসবে, কখন ধুমধাম হবে, কারণ ও বাড়ির প্রথম সন্তান। ওর জন্মদিনটা সবসময় আমরা মানে যখন ওর জন্মদিনটা আসতো প্রায় 1 মাস আগে থেকে আমাদের লাফালাফি শুরু। মেয়ের জন্মদিনটা খুবই বড় করে হতো সবসময়। এখন হয়তো একটু ছোটোখাটো হয়, তাও তখনের মতন তারা এত, এখন যা যুগ হয়ে গেছে প্রত্যেকটা লোকই লাইফে ব্যস্ত, বিজি, সেরকমভাবে করে কাউকে ডাকি না। আর অনেকেই ডাকে, তাদের বাচ্চা কাচ্চা সংসার নিয়ে ব্যস্ত। আর আমিও আগের মতন আর পারি না রান্না বান্না করতে। অপারেশন মানুষ, আমাকে কে দেখে তার কোনো ঠিক নেই। আমি এখন লোক ডেকে খাওয়াতে পারি না, খুব কম, মানে অনেক ওই হয়তো 8 জন 10 জন এরকমের মধ্যে শেষ করে ফেলি। আর নাহলে রেস্টুরেন্টে চলে যাই, ঘরে কেক কেটে দিনের বেলা মেয়েকে ভালো করে, ছেলেকে বলুন মেয়েকে বলুন, ভালো করে বরণ টরণ করে খাইয়ে দাইয়ে ওদের যেটা পছন্দ সব রান্না বান্না করে বিকেলবেলা হয়তো রেস্টুরেন্টে গেলাম, এরকম কিছু করি। তো ওই জন্যই ফটোটা শেয়ার করেছিলাম যে আমার কিন্তু শ্বশুরবাড়ির লোক বাপের বাড়ির লোক মিলিয়ে প্রচুর বড় ফ্যামিলি, প্রচুর বড়। সবাইকে ডাকতাম। আমাদের তো বড় উঠোনালা একটা বাড়ি শ্বশুরবাড়ি, সেখানে খুব বড় করে মেয়ের জন্মদিন হতো। ছেলে যত না বড় করে হয়েছে, আমার মেয়ের ততটাই বড় করে জন্মদিন হতো। আর মেয়ের সন্তান বলে নয়, আমি আমার ননদ আমরা মানসিক করেছিলাম ষষ্ঠীতলায় পার্শ্বিকে দিয়ে, যে যাতে আমার প্রথম সন্তান জানতো মেয়ে হয়, কারণ মেয়েরা হলো ঘরের লক্ষ্মী, মেয়ে হয়। সেকেন্ডবারও যখন আমার 14 বছর পর আবার আমার ছেলে পেটে আসে, আমার কিন্তু কোনো ধরনের বিশ্বাস, কোনো আশা ছিল না যে আমার ছেলে হবেই। ছেলে কেন হলো না, দুঃখ হয়ে গেছে, কপালে ছিল, ছেলে হয়েছে। কিন্তু আমার এতেও কোনো আপত্তি ছিল না, যে আমি ভেবেছিলাম যদি দুটো মেয়ে হয় তাতে কী আছে, দুটো মেয়ে, আমার একজন ডান হাত একজন বাঁ হাত, আমার দুটো বন্ধু হবে। আর মেয়ের মতো বড় বন্ধু বোধহয় একটা মায়ের কিছুই হয় না, যে যতটা মাকে মেয়ে বোঝে একটা ছেলে। আমার ছেলে হয়েছে তো কি আমাকে বড় হলে বুঝবে যতটা মেয়ে বোঝে, আমার তো মনে হয় না। যাই হোক, বেশি ডায়লগ মারবো না, ডায়লগ মারলে প্রতিদিন বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে। কালকে পুরনো যে স্মৃতিগুলো ছেড়েছি, একটা আছে লাল পাংশু পরে মেয়ে আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে, ওটা হলো তখন ওর 8 থেকে 9, 8+ হবে ওর বয়স, 9, ও একটু অল্প বয়সে লম্বা ঠম্বা হয়ে গেছিলো। কিন্তু যেই একটু বাইরের একটা মেয়ে না আমার একটা মেয়ে না আমার একটা মেয়ে, এরকম করে করে এত আধিক্যিত করেছি, বাইরের খাবার খাইয়েছি। আর তখন এতটা ফোনের ব্যাপার ছিল না, এতটা ফিগার নিয়ে কেউ ভাবতো না, তো সন্তান করে ভেবে খাইয়েছি, হেলদি হয়ে গেছে। এই হলো ব্যাপার। মারা তো আর ওইসব ভেবেচিন্তে খাওয়ায় না, এই অল্প খা, রোগা হওয়া দরকার, খাবি না এত, এইসব ভাবি না। ছেলেকেও বলি না, মেয়েকেও বলি না, কোনো মাই বলে না। আর এই হলো কথা। তো ওই ফটোটা যেটা লাল পাংশু পরে আছে মেয়ে, সেটা হলো 11 বছর আগের ফটো। আর যেটা পাতায় খাচ্ছে ননদরা দেখাচ্ছিলাম একদম, দেখবেন প্রচুর পুরনো ফটোটা, সেটা হলো মানার তখন 3 বছর বয়স, 3ই হবে, 3ই ওখানটা 3, কারণ না 3 বছর বয়স। আর বাকি যত ফটো দেখেছেন সেগুলো 5 বছর, 5.5 বছর, 6 বছর হবে, 6 বছর। ঠিক আছে, কমেন্ট করবেন ফটোগুলো কেমন লাগলো। সবাই খালি ভিডিও দেখছেন, ভিউয়ার্স হচ্ছে, এখন মোটামুটি ভিউয়ার্স হচ্ছে, কিন্তু কেউ কমেন্ট করে না। বন্ধুরা তো কমেন্ট করে ভালো মন্দ, তবেই তো বলবো বন্ধু, তাই না? এখানে চলছে মাছ ভাজা, এটা কিন্তু নো লাইলন টিগার, আগে বলে দিলাম। আর এই হলো আমার চিংড়ির ফাইনাল লুক। একটু জয়তালের আমি দেবো, আমার হাতে রান্না খারাপ হতেই পারে না। অসাধারণ হয়েছে পুঁই চিংড়ি, অসাধারণ, ফাটাফাটি যায়। এই হলো পুঁই চিংড়ির ফাইনাল লুক বন্ধুরা, সত্যি বলছি অসাধারণ হয়েছে, অসাধারণ। আর আমার হাতের রান্না, নিজের পিঠ নিজে চাপড়াই, কী করবো। এই রান্না ভালো হয়েই তো মরেছি। আগে সব জন্মদিন হতো, পার্টি হতো, যাই হতো, বোনের বাড়ি, এর বাড়ি, দিদির বাড়ি, তার বাড়ি, সার বাড়ি, সব আমায় দিয়ে রান্না করাতো।
হচ্ছে আমার তেলাপিয়া মাছের আসল তেলাপিয়ার ঝাল, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে, একটু টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, একটু আর একটু মাখো, জলটা শুকাবে আর একটু, আর হবে শিম পাতুরি, আর ডাল হয়ে গেছে, রান্না শেষ। এই দেখেন 12:30 রান্না বসিয়েছি, 1:10 বাজে রান্না শেষ। গাজর যাচ্ছে 20 টাকা করে, গাজর হেঁটে হেঁটে বিক্রি করছে 20 টাকা। এই দেখুন, এই হলো আমার কাতলা তেলাপিয়া মাছের ঝাল, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফাইনাল লুক। মাছ হলো, ডাল হলো, পুঁইশাক হয়ে গেছে, শিম পাতুরিতে রান্না শেষ, আর আছে লাউ পাতা বাটা। শিম পাতুরির জন্য দিয়েছি যে শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো একটু কালো জিরে, আর এতে বাটা আছে সর্ষে, 2 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা, সর্ষে বাটা। একটু মিষ্টি দিতেই হয়, সর্ষে বাটাতে সবাই জানেন। এইটাকে ভালো করে শিমটাকে লাল করে ভেজে তারপরে হবে, লাল করে ভেজে তারপর সর্ষে বাটা দিয়ে মাখো মাখো করে ধনেপাতা ছড়িয়ে, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেবো। লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ওই যে মশলাটা বাটা ছিল, সর্ষে বাটার সাথে সব কিছু দিয়ে, রসুন কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে বাটা, ওটা দিয়ে ভাজা ভাজা করে ধনেপাতা আর একটু কাঁচা সর্ষের তেল আর সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। যেহেতু সর্ষে একটু কড়া, সেই কারণে আমি যে ধরনের রান্না বলবো আপনারা করে খেয়ে দেখবেন। একটা 6 বালিগঞ্জ ভজরি রান্না 5 স্টার এদেরকে টাক্কার দেবেন, মানে টাক্কার দেবে এরকমভাবে যদি বানিয়ে খেতে পারেন, এটা আমি কথা দিলাম। রান্না হয়ে গেছে বন্ধুরা, 1:20 মধ্যে সব কমপ্লিট করে এসে বসলাম, 12:30 রান্না বসিয়ে। আর আমি যে রান্নাগুলো বলি না, যেমন করে বলি তেমন করে যদি প্রত্যেকটা মানুষ করে খেতে পারেন, ভজরি মান্না, 6 বালিগঞ্জ, পদ্মার ইলিশ, ভূতের রাজা দিল বর, 16 আনা বাঙালি, সব জায়গায় খেয়েছি আমি। কলকাতার বুকে আশা করি এমন কোনো জায়গা নেই যে আমার ফ্যামিলিকে নিয়ে গিয়ে আমরা খাইনি, মোটামুটি। আবার হোলিতে গলিতে কোথায় কী সব লুকিয়ে আছে তা তো জানি না, মোটামুটি আরও বহু কিছু নাম আছে যেগুলো একটু ভুলে গিয়েছি। আমি সেখানে রান্না খেয়েছি এবং এদেরকে তো খাইয়ে নিয়ে এসেছি, এবং বাড়িতে এসেও আমার ফ্যামিলির অনেক লোক খেয়েছে। কখনো মা বোনদেরকেও ছিল, হয়তো রয়ে গেছে, খাইয়েছি। তো আমার রান্নাকে না, ওদের রান্না আমার কাছে কিচ্ছু না। আমি এতটা কনফিডেন্স নিয়ে এত বড় কথা বলছি, কিছু না। হ্যাঁ, ওই ট্যাংরা মাছের বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল বলুন, চিতল মাছের মুইঠা বলুন, শুক্তো বলুন, মোচা বলুন, পুঁই চিংড়ি বলুন, লাউ ঘন্ট বলুন, লাউ ছেচকি বলুন, শিম পাতুরি বলুন, ভেটকি পাতুরি বলুন কলার পাতায়, কচুর লতি বলুন, কচুর শাক বলুন, নারকোল ছোলা দিয়ে নিরামিষ কচুর শাক বলুন, নানান টাইপের মাছ বলুন, আর মাছের ঝোল বলুন, কষা বলুন, চিকেনের তো প্রচুর রেসিপি জানি, কটা বলবো। পালং চিকেন জানি, মেথি চিকেন জানি, পোস্ত চিকেন পারি, চিকেন চাপ পারি, দহি চিকেন পারি, শুধু সে অনেক ধরনের আছে, পাতলা ঝোল পারি, শুধু কষা পারি, ধনে পাতা দিয়ে শুধু এত কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আর পেঁয়াজ কলি নামানোর আগে পেঁয়াজ কলি মিহি করে কেটে ওই কষাটার মধ্যে বড় বড় ছড়িয়ে নামিয়ে রুটি দিয়ে খেলে। রান্না অনেক পারি, সব পারি, মানে অনেক পারি না, সব পারি, প্লাস চাইনিজ পারি। চাইনিজে যা বলবেন, ফিশ ফিঙ্গার থেকে ফিশ কাটলেট থেকে ভেটকি মাছের সব পারি। সেই জন্য বললাম যে যেটুকু আমি পারি শর্টকাটে রান্না দেখানোর চেষ্টা করি। কতটা দেখতে ভালো লাগে আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে বলছি, আমার বাড়িতেও আপনারা আমার ভিডিও দেখে আসতে পারেন, আমার হাতে রান্না খেয়ে যেতে পারেন। এতটাই বলে দিলাম, এত বড় কথা, এবং কনফিডেন্সভাবে নিয়ে বলছি এই কথাটা, যে এসে খেয়ে দেখবেন যে আমি কেমন রান্না করি। হ্যাঁ, তো আমি চেষ্টা করি, কারণ আমি কিরম রান্না করি বলুন তো, ওই রকম রান্না করি না যে এমন একটা শর্টকাট রান্নাকে এমন ঘুরিয়েভাবে পেঁচিয়ে আমি অনেক জায়গাতেই দেখি, এত ঘুরিয়ে কঠিনভাবে, এত রসিয়ে কষিয়ে, এই মশলা বাটা, ওই দেখানো সেই দেখানো, ওরকম দেখিয়ে রান্না করলে পাবলিক ঘাবড়ে যাবে, দর্শক বন্ধুরা ঘাবড়ে যাবে। আমার কাছে যা আছে, আমি সাধারণ বাড়ির মানুষ, আমি সাধারণভাবে যেমন পারবো তেমনভাবে যা আমার সামগ্রী ঘরে আছে, আমি তাই দিয়ে যদি শর্টকাটে রান্না করে ফেলছি, সেটাকেই রান্না বলে। একটা রান্নাকে খুব দামি বাসন দিয়ে, দামি জিনিস দিয়ে, দামি ওর মধ্যে জিনিস ভরে সেটাকে প্রেজেন্ট করলে কখনো সেটাকে রান্না বলে না। আর যে আমার দর্শকরা, আমার বাস্তবে যে আমার সব বন্ধুরা যারাই দেখছেন, বা যারা আমাদের পৃথিবীতে যত জনগণ, যত লোকেরাই রয়েছে, যেই দেখবে,
রান্নাবান্না যতটা শর্টকাটে দেখালে যেন একটা এমন দেখাবো যেন একটা মানুষ করে খেতে পারে, তার দ্বারা যেন সম্ভব হয়। এমন কিছু দেখাবো না যেটা অসম্ভব, তার কাছে সে পারবেই না, সে ঘাবড়ে যাচ্ছে আমার রান্না দেখে, একদম না। আর আমি যেরকম রান্না দেখাচ্ছি এরকম করে খেয়ে খালি দেখবেন আমার কথা মতন কোনটা ভালো, মানে কোনটা ভালো লেগে বলবেন ওটা একদম A to Z ভাবে দেখাতে, ফোড়ন থেকে শুরু করে শেষ অবধি। আমি তো একটু শর্টকাটে মাঝে মাঝে দেখিয়ে দিই এত কাজের মাঝখানে, সেইভাবেই দেখাবো, একবার করে খেয়ে দেখবেন। আর আমার রান্নাবান্না শেষ, লাঞ্চ করে আসছি। হয়ে গেছে আমার শিম পাতুরি, খুব শর্টকাটে খুব সিম্পলভাবে করে দেখালাম আপনাদেরকে। লাল করে ভেজে নেবেন নুন হলুদ দিয়ে, তারপর কাঁচা লঙ্কাতে দুটো কাঁচা লঙ্কা, দুটো রসুনের কোয়া দিয়ে সর্ষে বেটে নেবেন। এই হয়ে গেল আমার শিম পাতুরি, লাল করে ভেজে নিয়ে সর্ষে বাটা দিয়ে একটু নুন হলুদ মিষ্টি দিয়ে, ঠিক আছে, আর একটু ধনেপাতা ওপর থেকে দিয়ে গার্নিশ করে দিয়ে দেবেন একটু নেড়ে চেড়ে, মানে একটু কাঁচা সর্ষের তেল। বন্ধুরা, আমি যেভাবে দেখালাম ওরমভাবে খাবেন, খালি বলবেন খাওয়ার পরে। দেখেন, এক হাতে ক্যামেরা ধরে না হয় না এরমভাবে। শিম পাতুরি রেডি। এই দিয়ে এক থালা ভাত, আমি সে কোনো মাছ ডাল কিছু লাগে না, এত টেস্টি হয়। করে খেয়ে দেখবেন, খুব সাধারণ জিনিস। শিম পাতুরির লুক ফাইনাল। এই যে বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। 2:15-20 বেজে গেল। ছেলেটা বলছিল খাবো না, তাও জোর করে খাওয়ালাম। এই যে একটু সব তরকারি পাশে নিয়ে নিয়েছি, মাছ, এই হলো ভাত তো নেই, সব তো খায় না, ওর পাতে আমি খেয়ে নেবো ওখানে, যা খাবে। আর একটু শিম পাতুরি দিয়েছি, সব খাওয়া শেখাচ্ছি, আর দেবো ডাল। ওকে খাইয়ে দিয়ে আসছি। স্নান করার পরে পেটে আমি একটু ঠান্ডা জল দেবো, বুঝেছেন তো? এই হলো ব্যাপার। চা নিয়ে আসছি, চা খামু। চা না হইলে হয় না বন্ধুরা, চা হয় না, চা না হলে। আসছি, চা নিয়ে আসতেছি। বন্ধুরা, ব্লগটা শেষ করতে ভুলে গিয়েছিলাম, 12টা 10 হয়ে গেছে। শুয়ে টিভি দেখতে, ভাত টাত খেয়ে এসে শুয়ে টিভি দেখছিলাম, ব্যাস ভুলে গেছি। চলুন গুড নাইট। আর ব্লগটা বেশি বড় করবো না, অনেক বড় অলরেডি হয়ে গেছে। গুড নাইট, সবাই শরীরে খেয়াল রাখবেন। ওয়েদার চেঞ্জ হচ্ছে, বারবার বলছি, রোজ বলি, খুব বাজে ওয়েদার। আর নিজের শরীরে খেয়াল রাখবেন, খুব ভালো থাকবেন। শুভরাত্রি। কাল নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসছি। আর দেখতে থাকবেন রঞ্জিতার দুনিয়া। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যেতে অন্তত সাবস্ক্রাইবটা করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন। রোজ ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে, সেজন্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, ঠিক আছে? গুড নাইট, টাটা, লাভ ইউ অল। যাওয়া হয়নি, যাওয়াটা খুবই জরুরি। আমি যাবো ডক্টরের কাছে আগে, যে আমার এরম হচ্ছে, আর ওয়ার্কআউটটা আমি শুরু করতে পারবো কি না। জিম করাটা খুব জরুরি আমার জন্য, তো সেটা আমি কবে থেকে শুরু করতে পারবো কি না, সেগুলো অনেক কিছু জানার আছে, জানেন তো। আর কথা বলি, সবই বলি, কিন্তু ঠিক গুছিয়ে হয় না। যেরকম আমি কালকে বলতে গিয়েছিলাম যে আমার 1.5 বছর আগে একটা খরগোশ মারা গেছে, 2টো খরগোশ। কালকে কথাটাকে আধি বলেছি, 1.5 বছর হয়েছে, হ্যাঁ তারা কি একটা বলে দিলাম যেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল 9 বছর আগে, 9 থেকে 10 বছর, 9 থেকে পুরো 10 বছর আগে আমি খরগোশটা বাড়িতে এনেছিলাম। আমার ছেলের 8+, তারও 1 বছর আগে আমি খরগোশ এনেছিলাম। মেয়ে একাকিত্ব লাগছিল বলে তাই
মেয়েটা একা একা থাকতো, ভালো লাগতো না, বন্ধুবান্ধব করতে আমি দিই না, স্কুলের কোনো ফ্রেন্ড বাড়িতে আনতে দিই না, আমার পছন্দ না, উল্টোপাল্টা সঙ্গ উল্টোপাল্টা বন্ধুত্ব করুক, সেই কারণে হ্যাঁ এই হলো ব্যাপার। তো ওই জন্য ও একা থাকতে বলে আমি খরগোশ নিয়ে এসেছিলাম। সেই দুটো 5 বছর 6 বছর বেঁচে ছিল। তারপরে মরে যাওয়ার পরে এই বাড়িটা করার পর এখানে যে খরগোশ দুটোকে নিয়ে এসেছিলাম তারা 1.5 বছর 2 বছর মতো ছিল। হ্যাঁ 1.5-2 বছর ছিল, তারপরে মারা গেল, তারপরে আবার এই দুটোকে আনলাম। তো এরমই গুছিয়ে কথা বলতে গিয়ে না কিরম যেন আধা আধিতেই কথা শেষ করে দিচ্ছি, আধা আধিতেই কথা গুলিয়ে যাচ্ছি, পরে দেখছি খুব ভুলভাল বলেছি, ক্ষমা করে দেবেন। মাথাটা যে কী হয়েছে না, কিছু ভুলভাল বললে ক্ষমা করে দেবেন। আর কী বলবো, কী বলছি, সত্যি কিন্তু এটা একদম সিরিয়াসলি বলছি, একদম সিরিয়াসলি বলছি। ঠিক আছে, একটু টিভি দেখি, দাঁড়ান।